হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান নৃসিংহদেব অত্যন্ত ক্রোধাবিষ্ট হওয়ায় ব্রহ্মা আদি যত দেবতারা আছে তারা ভগবান নৃসিংহদেবকে শান্ত করতে পারছে না। মানে নৃসিংহদেব এত রাগা রেগে রয়েছে। তখন ব্রহ্মা, শিব আদি যত দেবতাগণ তারা সবাই ভগবানের সামনে যেতে ভয় পাচ্ছে। হ্যাঁ, এমতো অবস্থায় ব্রহ্মাজি এসে তিনি দেখছেন যে শিশু প্রহ্লাদ তিনি ভগবান নৃসিংহদেবের সামনে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মা তখন গিয়ে প্রহ্লাদ মহারাজকে বলছে, হে প্রহ্লাদ মহারাজ, একমাত্র তুমিই পারো ভগবান নৃসিংহদেবকে শান্ত করতে। এমনিতে তুমি শিশু, তার উপরে তুমি ভগবানের ভক্ত। এমনি শিশুকে দেখলেই সবাই ভালোবাসে, তাই না? আর তুমি নৃসিংহদেবের মহান ভক্ত, তুমি যদি তার সামনে গিয়ে দাঁড়াও তাহলে তোমাকে দেখে ভগবান শান্ত হয়ে যাবে, তার রাগটা প্রশমিত হবে। তা ব্রহ্মাজির কথা শুনে শিশু প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের সামনে গিয়ে প্রথমে প্রণাম নিবেদন করলেন। ভগবানকে প্রণাম করার পরে এবারে প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন, স্তব করছেন। যে প্রার্থনা, যে স্তব শুনে ভগবান নৃসিংহদেব যদি শান্ত হয়। হ্যাঁ, তো এইরকম স্তব আমরা দেখেছি। ধ্রুব মহারাজও ভগবানের স্তব স্তুতি করেছিলেন, স্বয়ং ব্রহ্মাজিও ভগবানের স্তব স্তুতি করেছিলেন, পৃথু মহারাজও ভগবানের স্তব স্তুতি করেছিলেন। আবার ভগবান ঋষভদেব তিনি তার 100 পুত্রকে, 100 পুত্রের মধ্যে বড় ছিল ভরত মহারাজ, খুব সুন্দর সুন্দর উপদেশ তিনি পুত্রদেরকে দান করেছিলেন। তাহলে আমরা এখন প্রহ্লাদ মহারাজের কিছু প্রার্থনা শ্রবণ করব। শ্রী প্রহ্লাদ উবাচ ব্রহ্মাদয় সুরগণ মুনয় হত সিদ্ধা সত্যৈকতানুগতয় বচসাং প্রবাহৈ নারাধিতুং পুরুগৈনরোধুনাপি পিপ্রৌ কিং তুষ্টু মহর্তি সে মে হরিরুগ্র যাতে। প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছেন ভগবানের কাছে, বলছেন অসুর কুলভূত আমার পক্ষে ভগবানের প্রসন্নতা বিধানের জন্য স্তব করা কি করে সম্ভব। প্রথমে প্রহ্লাদ মহারাজ যে অসুর কুলে জন্মগ্রহণ করেছে তার জন্য অনুশোচনা করছে। হ্যাঁ, যে আমি একজন নীচ কুলে জন্মেছি, অসুর কুলে জন্মেছি, তাহলে আমি কি করে ভগবানের স্তব স্তুতি করব। সত্য গুণান্বিত এবং অত্যন্ত যোগ্য হওয়া সত্ত্বেও ব্রহ্মা আদি দেবতাগণ এবং ঋষিগণ অপূর্ব সুন্দর বাক্যের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করেন। মুনি ঋষিরা, দেবতারা তারা উত্তম শ্লোকের মাধ্যমে ভগবানের বন্দনা করেন। সুতরাং আমি একজন অসুর কুলের ছেলে, আমার পক্ষে কি ভগবানের প্রার্থনা করা সম্ভব। দেখুন, এখান থেকে আমরা কি শিখলাম না, সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে অত্যন্ত অযোগ্য বলে মনে করতে হয়। তাহলে একজন শুদ্ধ বৈষ্ণব তিনি ভগবানের কাছে গিয়ে বলবে কি আমি শুদ্ধ বৈষ্ণব, আমি আপনার শুদ্ধ ভক্ত? না। একজন শুদ্ধ বৈষ্ণবের প্রথম বৈশিষ্ট্য বা যোগ্যতা হলো তিনি নিজেকে সবচেয়ে অযোগ্য বলে মনে করবেন, নিজেকে সবচেয়ে ছোট বলে মনে করবেন। তাই প্রহ্লাদ মহারাজ তিনি নিজেকে ছোট বলে, অযোগ্য বলে মনে করছেন।
তো এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী বলছেন, জগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে নিজের কত দৈন্যতা, যে আমি জগাই মাদাই যেমন পাপিষ্ট ছিল তার চেয়েও বড় পাপিষ্ট আমি। এগুলো হলো দৈন্যতা। যদি তেমন গরম লেগে থাকে খুবই কষ্ট হচ্ছে, ফ্যানটা বন্ধ করতে ওই কালো সুইচটা মারো। হ্যাঁ, তা কবিরাজ গোস্বামী বলছেন জগাই মাধাই হইতে মুইসে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। জগাই মাধাই পাপী ছিল আমরা সবাই জানি, কিন্তু তার চেয়েও বড় পাপিষ্ট হলাম আমি। কে বলছে? কবিরাজ গোস্বামী। হ্যাঁ, এভাবে নিজের অযোগ্যতা তিনি প্রকাশ করছেন। শুদ্ধ বৈষ্ণব প্রকৃতপক্ষে এভাবেই নিজেকে মনে করে না যে আমি সবচেয়ে বড় ভক্ত, তাই না? এমনকি প্রহ্লাদ মহারাজ যদিও ছিলেন উচ্চ স্তরের বৈষ্ণব, তিনি মাতৃগর্ভে থাকাকালীন নারদ মুনির আশ্রমেতে প্রতিদিন ভাগবত কথা শুনতেন, তাই না? প্রতিদিন ভাগবত কথা শুনে তিনি মাতৃগর্ভে থেকেই শুদ্ধ বৈষ্ণব। তবুও তিনি ভগবানের কাছে প্রার্থনা করার সময় নিজেকে সবচাইতে অযোগ্য বলে মনে করছেন। কেন না? মহাজন যেন গতসা পন্থা, মহাজনগণ যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, মহাজনগণ যেভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমাদের সেইভাবে শিক্ষা গ্রহণ করা উচিত। প্রতিটি শুদ্ধ বৈষ্ণবেরই এভাবে নিজেকে সবচেয়ে অযোগ্য বলে মনে করা উচিত। নিজের বৈষ্ণবোচিত গুণাবলীর গর্বে কখনো গর্বিত হওয়া উচিত নয়। তাই চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি শুনিচেন মানে তৃণ মানে ঘাস, ঘাসের চেয়েও আরো নিচু হতে হবে। তরুরিব সহিষ্ণুনা, তরু মানে বৃক্ষ, বৃক্ষকে যদি আপনি কাটেন, দা দিয়ে হোক কুড়াল দিয়ে হোক, বৃক্ষ কোনো প্রতিবাদ করে কি? করে না। বৈষ্ণব তেমন হবে, তার কাছে মান অপমান, লাভ ক্ষতি, শীত গ্রীষ্ম, কে সম্মান দিল কে সম্মান দিল না, বৈষ্ণব এগুলো দেখে না। হ্যাঁ, তিনি বৃক্ষের মতো তার সহ্য গুণ থাকবে, সহিষ্ণুতা। আর অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি, তিনি নিজে সম্মানের আশা না করে অন্যকে সম্মান প্রদান করবেন। আর শুদ্ধ বৈষ্ণবের মুখে সদা সর্বদা কার নাম থাকবে? শুদ্ধ বৈষ্ণবের মুখে সদা সর্বদা শ্রীহরির নাম থাকবে, কীর্তনিয়া সদা হরি। তাই নিজেকে তৃণেতেও নিজ বলে মনে করবে। হ্যাঁ, এবং আপনারা দেখেছেন বিষ্ঠার মধ্যে কীট থাকে না? বিষ্ঠা, নোংরার মধ্যে ছোট ছোট পোকা থাকে। হ্যাঁ, যিনি শুদ্ধ বৈষ্ণব তিনি মনে করবে যে আমি ওই পুরুষের কীট হইতো আমি আরো লঘিষ্ঠ। তা প্রহ্লাদ মহারাজ এমনি করে নিজের অযোগ্যতা ভগবানের কাছে প্রকাশ করে দৈন্যতা দেখাচ্ছেন। তার পরের প্রার্থনায় বলছেন, আমি মনে করি যে ধন সম্পদ সম্ভ্রান্ত পরিবারে জন্ম হলে, কিংবা তপস্যা কিংবা বড় পণ্ডিত হলে, কিংবা শারীরিক বল থাকলে, বুদ্ধি বা যোগশক্তি থাকলে, এই সমস্ত গুণের দ্বারা
ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না। কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। আমাদের এই জগতে জড় বিদ্যায় পণ্ডিতের অভাব নেই, তাই না? তা জড় বিদ্যায় পণ্ডিত হলে যে আপনি ভগবানকে প্রসন্নতা করতে পারবেন, প্রহ্লাদ মহারাজ বলছে না। জড় ঐশ্বর্য প্রচুর আছে, টাকা পয়সা অর্থ ঐশ্বর্যের কোনো অভাব নেই, কিন্তু টাকা থাকলে কি আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন? পারবেন না। তা ভগবানকে সন্তুষ্ট করার উপায়টা কি? ভগবানকে সন্তুষ্ট করার উপায় হলো শুদ্ধ ভক্তি। যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন, কেবল শুদ্ধ ভক্তির দ্বারাই ভগবানকে প্রসন্ন করা সম্ভব। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রহ্লাদ মহারাজ ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানকে দেখছেন আর প্রার্থনাগুলো করছেন, তাই না প্রভু? আচ্ছা, আমরা না হয় ভগবানকে দেখতে পাই, কিন্তু আমাদের আচার্যগণ তো দেখেছে। প্রহ্লাদ মহারাজ আমাদের আচার্য, ধ্রুব মহারাজ আমাদের আচার্য। তাহলে এখান থেকে কি আমাদের বিশ্বাস হয় না যে ভগবানের একটা স্বরূপ আছে? ভগবানের সামনে দাঁড়িয়ে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করছে। তাহলে আচার্যগণ তারা যেটা বলেছে, তারা যেটা দেখেছে, তারা যেটা প্রমাণ বলে স্বীকার করেছে, আমরা না দেখতে পেলেও আমাদের সেটা স্বীকার করে নেওয়া উচিত। তাহলে কি করে মায়াবাদীরা বলে যে ভগবানের রূপ নেই? এই জন্য প্রভুপাদ তিনি সব জায়গায় মায়াবাদীদেরকে কোথাও বলেছে মূর্খ, আবার ভক্তি বিনোদ ঠাকুর তো বলেছে যে এরা সব গাধা, এরা জড়বিদ্যায় পণ্ডিত। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা। মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করল গাধা। ভজন পথে যদি বাধা সৃষ্টি হয়, বা যারা বাধা সৃষ্টি করে, তাদের সঙ্গ ত্যাগ করা উচিত। তাই ভগবানের প্রসন্ন বিধানের জন্য কি যোগ্যতা দরকার? ভগবানের প্রসন্ন বিধান করতে গেলে আপনাকে বড় শিক্ষিত হতে হবে না, আপনাকে ধনী ব্যক্তিও হতে হবে না, আপনাকে বড় পণ্ডিত হতে হবে না। ভগবানের ভক্ত হতে গেলে একটাই মাত্র যোগ্যতা দরকার, যে ভগবানের প্রতি ভক্তি। এইটা থাকলেই মুচি, চণ্ডাল, মেথর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই ভগবানের সেবা করতে পারে। তাই প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর সুন্দর প্রার্থনা ভগবানের কাছে করছেন। 3 নম্বর প্রার্থনা হলো, বিপ্রাদ দিশো সরগুণ জুতাদর বিন্দ নাভ পদার বিন্দ বিমুৎখাত সপচং বরিষ্ঠম মনো তদর্পিত মনো বচনে হিতার্থ প্রাণং পুনাতি সংকুলং নতু ভূরিমান। প্রহ্লাদ মহারাজ বলছেন যে 12টি ব্রাহ্মণোচিত গুণে ভূষিত, অথচ ভগবানের শ্রী পাদপদ্ম বিমুখ এমন ব্রাহ্মণের চেয়ে চণ্ডাল তিনি হলেন শ্রেষ্ঠ। এখানে ভাগবতমে 12টা গুণের কথা বলছেন ব্রাহ্মণের। আমরা গীতায় শিখেছি ব্রাহ্মণের 9টা গুণ আছে, তাই না? আবার ভাগবতমে 12টা গুণের কথা বলছেন। তা সাধারণত 9টা গুণ, সেই জন্য ব্রাহ্মণের উপবীতে 9টা খেয়ে থাকে। কিন্তু আবার অনেক উচ্চ কুলের ব্রাহ্মণ আছে, সারস্বত কুলের ব্রাহ্মণ, তাদের উপবীতে 12টা খেয়ে থাকে। যেমন অদ্বৈত মহাপ্রভু, তাঁর যে উপবীত ছিল সেখানে 12টা খেয়েছিল, এবং 12টা গুণ, দ্বাদশ গুণ। তার 9টা গুণ আমরা সবাই জানি: সম, দম, তপ, শৌচ, ক্ষান্ত, আর্জবম,
জ্ঞান বিজ্ঞানম আস্তিকম ইতি ব্রহ্মকর্ম স্বভাবজম। সম মানে অন্তরের ইন্দ্রিয়কে দমন, মনকে দমন করা। দম মানে বাইরের ইন্দ্রিয়কে দমন করা। তাহলে সম দম। তপ মানে তপস্যা। শৌচ মানে শুচিতা। ক্ষান্ত মানে ক্ষমা করার যে গুণ। আর্যবম মানে সরলতা, একবার সহজ সরল। জ্ঞান মানে জড় জ্ঞান, পারমার্থিক জ্ঞান। আর বিজ্ঞান মানে যখন সেটা নিজের জীবনে আচরণ করবে। জ্ঞান বিজ্ঞান আস্তিকম মানে সে ভগবানের ভক্ত হবে। এই 9টা গুণ গেল। আর অতিরিক্ত 3টে গুণের কথা বলছেন। সে ধর্ম অনুশীলন করবে, সে সত্যবাদী হবে, এবং সে এই কলিযুগে যুগধর্ম যে হরিনাম সংকীর্তন সেটা সে জপ করবে। এই মন বড় চঞ্চল। মনকে যখন ভগবান ঋষভদেব তার পুত্রদেরকে উপদেশ প্রদান করেন, যে বলছে এই মনকে একটা অসতী নারীর সঙ্গে তুলনা করা হয়েছে, ব্যভিচারিণী নারীর সঙ্গে। ব্যভিচারিণী নারীকে যেমন বিশ্বাস করা যায় না, তেমনি এই মনকেও বিশ্বাস করা যায়, তাই না? সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছেন যে প্রতিদিন সকালবেলা উঠে এই মনকে 100 বার ঝাঁটার বাড়ি মারবে, আর প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই মনকে 100 বার জুতোর বাড়ি। তার মানে এই মনকে ধরে আপনি দেখতে পাচ্ছেন না যে ঝাঁটার বাড়ি মারবেন বা জুতোর বাড়ি মারবেন। আমাদের এই মনকে নিয়ন্ত্রণ করার কৌশল অবলম্বন করতে হবে, তাই না? সেই মনকে নিয়ন্ত্রণ করার কৌশল কি? মনকে নিয়ন্ত্রণ করার কৌশল হলো নিত্যং ভাগবত সেবায়া। প্রতিদিন ভগবত সেবা করতে হবে। ভগবত সেবা মানে কি? ভগবত সেবা মানে কি যে শুধু ভগবানকে ভোগ লাগালাম আর প্রসাদ পেলাম? ভগবত সেবা 64 প্রকারে ভগবত সেবার কথা আছে। বিশেষ করে তার মধ্যে 9টা ভক্তির অঙ্গ খুব গুরুত্বপূর্ণ। শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, পাদ সেবন, পূজন সখীজন, আত্মনিবেদন। এই 9টা ভক্তির অঙ্গ। তার মধ্যে শ্রবণ আর কীর্তন খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিরন্তর শ্রবণ আর কীর্তনের গুরুত্ব দিতে হবে। শ্রবণ কীর্তনে যদি আমাদের অলসতা আসে, তাহলে কিন্তু আমাদের ভক্তিও আস্তে আস্তে অলস হয়ে যাবে। আবার ওই 9টা অঙ্গকে সংক্ষিপ্ত করে আবার 5টা অঙ্গ করা হয়েছে, তাই না? আচার্যগণ করেছেন। ভক্ত সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, ধামে বাস, শ্রদ্ধায় শ্রীবিগ্রহ অর্চন। এই পঞ্চাঙ্গ ভক্তির অঙ্গ কেউ যদি অল্প মাত্রায় অনুশীলন করে, সে অচিরেই ব্রজেন্দ্র নন্দনকে দর্শন করতে পারবে। তা আচার্যগণ এইভাবে আমাদের উপদেশ দিয়ে গেছেন। যে সেখানে বলছেন যে অভক্ত ব্রাহ্মণ অপেক্ষা কুকুরভোজী চণ্ডাল কিন্তু শ্রেষ্ঠ। কেন? সে চণ্ডাল হলেও হরিভজন করে। আর ব্রাহ্মণ বাড়িতে জন্মালাম, ব্রাহ্মণ বংশে জন্মটা পূর্বজন্মের স্বীকৃতির ফলে হয়। যিনি ব্রাহ্মণ বাড়ি জন্মেছেন তাকে আমাদের নমস্কার করা বা শ্রদ্ধা জানানো উচিত। কিন্তু সে যদি আরো অনুশীলন করে ভগবানের দিব্য নাম কীর্তন করে, তাহলে ভগবানের কাছে সে সবচেয়ে প্রিয় হয়ে যায়। তেমনি কুকুরভোজী চণ্ডাল পরিবারে নিজ কুলে জন্মেছে। প্রহ্লাদ মহারাজ প্রথম প্রার্থনায় তিনি নিজ কুলে জন্মেছে বলে তিনি ভগবানের কাছে নিজের অযোগ্যতা স্বীকার করেছেন। তা নিজ কুলে জন্মটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো যে আমরা ভগবানের ভজন করছি কিনা, তাই না? তো এইরকম ব্রাহ্মণ অপেক্ষা
ভক্ত কুল ও পবিত্র করতে পারে। একজন শুদ্ধ ভক্ত তার বংশকে পবিত্র করতে পারে। শুধু একটা বংশ না, পিতৃবংশ মাতৃবংশ 21টা কুলকে একজন বৈষ্ণব উদ্ধার করতে পারে। তাই ভগবত ভক্তি হীনস্য জাতি শাস্ত্রং জপস্তপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আদি উচ্চকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও কেউ যদি ভগবানের ভক্ত না হয়, তাহলে তার সমস্ত সদ্গুণগুলি মৃতদেহের অলঙ্কারের মতো ব্যর্থ হয়ে যায়। একটা মৃত ব্যক্তিকে আপনি খুব সুন্দর করে সাজাবেন, সোনা দিয়ে সাজাচ্ছেন, ফুলের মালা দিয়ে সাজাচ্ছেন, কোনো লাভ হবে কি? হ্যাঁ, তো এখানে সেই কথা বলছে, সেই কথাই বলছে যে আমি উচ্চ বংশে জন্মালাম কিন্তু হরি ভজন করছি না, ভগবানের সেবা করছি না, তাহলে শরীরটা মৃত। বিভিন্ন শিক্ষার অহংকার, অর্থের অহংকার, রূপের অহংকার, বংশের অহংকার, এই অলংকার দিয়ে কেবল শরীরটা সাজাচ্ছে, কিন্তু ও মৃত শরীরের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবান সর্বদাই সর্বতভাবে আত্মতৃপ্ত, মানে ভগবান তাহাকে সন্তুষ্ট করার জন্য আমরা ভোগ নিবেদন করি, তাই তো? আদৌ ভগবানের কিন্তু খাওয়া পড়ার কোনো অভাব নেই। ভগবান ভাগবতে বলছে আমি অভিজ্ঞ সরাট, আমি স্বাধীন, আমি পরাধীন। যে তুমি আমায় ভক্ত আমায় সেবা দেবে তবে আমার খাওয়া হবে বা সেবা হবে না। ভগবান আত্মতৃপ্ত, তিনি নিজে নিজেই পূর্ণ। তাহলে ভক্তরা ভগবানকে সেবা দেয় কেন? না, ভক্ত নিজের মঙ্গলের জন্য ভগবানকে সেবা করে। সেই কথা প্রহ্লাদ মহারাজ বলছেন। আমরা ভক্ত হয়েছি কেন? ভগবানকে মঙ্গল করার জন্য না নিজেদের মঙ্গলের জন্য? হ্যাঁ, গুরুদেব কৃপা করে তার পায়েতে আমাদের আশ্রয় দিয়েছেন, এই ভাব না গুরুদেব আমার মধ্যে একটা শিষ্য পেয়েছে বলে গুরুদেবের সারা জগতে খ্যাতি হচ্ছে, এই ভাব। কোনটা? গুরুদেব অতি পাপ, তিনি ভগবানের অতি প্রিয়, তিনি কৃপা করে আমাদের মতো অধম কে তার পায়েতে ঠাঁই দিয়েছেন।